ইতিহাসের দিকে ফিরে তাকালে আজ থেকে 1400 বছর আগে আমরা একদল মানুষকে খুঁজে পাই যাদের হাত ধরে আরবের মাটিতে এক মহান বিপ্লবের সূচনা ঘটেছিল। আখেরি নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই বিপ্লবের কর্ণধার। তিনি তার জীবদ্দশায় দীর্ঘ 23 বছরের অবিরাম সংগ্রাম সাধনার মধ্য দিয়ে সমগ্র জাজিরাতুল আরবে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রস্থানের পর তার রেখে যাওয়া সেই বিপ্লবের হাল ধরেন তারই হাতে গড়া জাতি উম্মতে মুহাম্মদী। মদিনা কেন্দ্রিক সেই ক্ষুদ্র জাতিটি একদিনের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসমাপ্ত বিপ্লবের কথা ভুলে যায়নি, বরং তার রেখে যাওয়া সেই মিশন পূর্ণ করার লক্ষ্যে প্রিয় নবীর ওফাতের পরপরই তারা ছড়িয়ে পড়েন পৃথিবীর বুকে। সেই যে উম্মার কথা আমরা বলছি, তাদের প্রতিটি দিন ছিল সংগ্রামে পূর্ণ। সত্য দিন প্রতিষ্ঠার অবিরাম লড়াইয়ে তারা ছিলেন সর্বস্ব উজাড় করে দেয়া একদল মানুষ। আত্মত্যাগের মহিমায় ভাস্বর ছিল তাদের প্রত্যেকের জীবন। তাদের পুরুষেরা বহুগুণ শক্তিশালী প্রতিপক্ষের সামনে বুক পেতে দাঁড়িয়ে যেতেন, অকাতরে জীবন দিতেন। অশ্রুসিক্ত নারীরা সেজদায় অবনত হয়ে নিজের স্বামীর শাহাদাতের জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতেন। মায়েরা নিজের হাতে সন্তানদেরকে যুদ্ধের সাজে সজ্জিত করে বিদায় দিতেন, শহীদ হওয়ার জন্য তাদেরকে নসিহত করতেন। পুত্ররা শহীদ না হয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরে এলে পিতারা তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতেন। এমনই একদল মানুষের সর্বোচ্চ আত্মত্যাগ আর কোরবানির প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি মোতাবেক সেই ক্ষুদ্র উম্মার হাতে তুলে দিয়েছিলেন তৎকালীন পৃথিবীর নেতৃত্ব ও কর্তৃত্ব। আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করে দেওয়ার সেই কঠিনতম যাত্রায় যারা সামিল হয়েছিলেন, তাদেরই একজনের কথা আজ আমরা বলবো। তিনি ছিলেন একজন মহিয়সী মা, যে মা তার নারী ছেঁড়া ধন পুত্রদেরকে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য নসিহত করেছিলেন। আর তার সেই নসিহত মোতাবেক পুত্ররা যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন এবং প্রত্যেকে শহীদ হয়েছিলেন। নিজের পুত্রদেরকে আল্লাহর রাস্তায় কোরবানির পথে এগিয়ে দেয়া সেই মহিয়সী নারীর নাম ছিল খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন আরবের বনু সোলাইম গোত্রের সন্তান। সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার ছিল এই যে যুদ্ধ শেষে নিজের পুত্রদের লাশের সামনে দাঁড়িয়ে তিনি অশ্রু বিসর্জন না করে বরং আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। অপরাপর জাতির ইতিহাস তো বটেই, মুসলিম জাতির ইতিহাসেও খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কোরবানি ছিল এক বিরল দৃষ্টান্ত। অথচ আমরা যদি এই নারীর অতীত জীবনের দিকে একটু ফিরে তাকাই, তবে দেখতে পাই সম্পূর্ণ বিপরীত চরিত্রের একজন মানুষকে। জাহিলি যুগে এক যুদ্ধে তার ভাই নিহত হলে সেই ভাইয়ের জন্য বিলাপ করতে করতে কেটে গিয়েছিল এই নারীর জীবনের বেশিরভাগ সময়। সেই মানুষটি ইসলামের সংস্পর্শে এসে জিহাদের ময়দানে ছুটে যেয়ে ঠিক কতটা বদলে গিয়েছিলেন, তার সম্পূর্ণ কাহিনীটি এক অবিশ্বাস্য রূপকথার গল্পের মতো শোনায়। সোলাইম গোত্রের আমর ইবনে শারিদের কন্যা ছিলেন খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই গোত্রটি হেজাজ ও নাজদের উত্তরে বসবাস করত। খানসার আসল নাম ছিল তুমাদির। চপলা চঞ্চলা স্বভাব আর মনকাড়া চেহারার জন্য তাকে খানসা নামে ডাকা হতো, যার অর্থ